এই সন্ত্রাসীকে এইটা সে কোথায় পেলে পূরণ বৈরোধী কথা, তাকে ফাঁসির, তাকে আইনের আওতায় আনা উচিত। এখনো অবিলম্বে তাকে আইনের আওতায় আনা উচিত এই জঙ্গিদের বিরুদ্ধে। কোরআনে কোথাও নামাজ রোজা হজ যাকাত করলে তাকে জান্নাত দিবে এরকম কোনো আয়াত নাই, বরং সৎকর্মশীলদের জন্য জান্নাত, সাদেকিদের জন্য জান্নাত, মুত্তাকিদের জন্য জান্নাত, মুমিন ব্যক্তির জন্য জান্নাত। এরা এর মধ্যেই পড়ে না, এর মধ্যে পড়ে একজন ওলিয়ারা, এর মধ্যে পড়ে একজন মুমিন ব্যক্তিরা। এই মুমিন ব্যক্তিরা ওলিয়াদের মাজার এই ভাঙচুর করছে। এই তৌহিদি জনতা, তৌহিদি জনতাকে, এই তৌহিদি জনতা, এই জামাত, এরা আজকে নিশ্চয় আমাদের দেশটাকে, এই ছোট ছোট বাচ্চাদেরকে একটা ট্রমার মধ্যে ফেলে দিচ্ছে। এরা বাচ্চারা বড় হয়ে কি হবে? এরা নয় ট্রমার মধ্যে প্রতিবন্ধী হবে, নইলে বড় হয়ে এরা অপস্ত হয়ে এই যে 24শে জুলাই যে স্লোগানগুলি দেখেছেন, নির্লজ্জ, বেহেয়া, অসভ্য জানোয়ারে পরিণত হবে, জঙ্গি পরিণত হবে। শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আবারও আল্লাহর আহ্বান, এই দেশকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ এই অন্যায়কারী এদেরকে গ্রেপ্তার করুন। এই মাজার পাড়ারা ভেঙেছে, তাদেরকে গ্রেপ্তার করুন। এই তৌহিদি জনতাকে গ্রেপ্তার করুন। আর এই মাদ্রাসাগুলি সব এগুলি বিলুপ্ত করে দেন, এগুলি বন্ধ ঘোষণা করুন অবিলম্বে। ধন্যবাদ সবাইকে। যে মাদ্রাসায় অসহায় দরিদ্র যারা বাসা বাড়িতে কাজ করে, যারা লেবারি করে, রিক্সা চালায়, তাদের সন্তানকে একটা ভালো জায়গায় দিয়েছে মাদ্রাসায়, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা হবে, এখানে কোরআনের মুফতি মাওলানা হবে। তারা সেখানে যদি একজন মুফতি মাওলানা এরকম একটা বলৎকারী ঘটনা ঘটায়, এবং এই যে একজন মহিলাকে প্রেগনেন্ট করে ফেলেছে, এই সারা বাংলাদেশে কত শিশুদেরকে ধর্ষণ করা হয়ে গেছে, এটা কেন? এটা তো 3 মাসের ভিতরে আমাদের বিচার চাই। কারণ এই ঘটনা কিন্তু অন্য কোনো জায়গায় হলে কিছু করার ছিল না, মাদ্রাসার মতো জায়গায় এটা হওয়ার যায় না। কি বলেন আপনারা? সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা সুন্দরভাবে এগুলি প্রচার করবেন মিডিয়ার মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের কোনো নিরাপত্তা নাই, গাড়ি বাসে চলাফেরার মধ্যে নিরাপত্তা নাই। এবং আমরা বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, অতি দ্রুত আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন এবং দেশের মানুষের নিরাপত্তা নাই। যারা ব্যবসায়ী ছিল, এই ব্যবসায়ীদের এবং রেভিনিউ যোদ্ধা যারা বিদেশে আছে, যাদের পরিবার পরিজন বাংলাদেশে আছে, তাদের নিরাপত্তা নাই। তারা হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো নিরাপত্তা পাচ্ছে না। এবং আমাদের যে অলিয়া দরবার মাজারগুলো আছে, এগুলো পুনরায় সংস্কার করা এবং সুফিজম যারা মজুর ভারতে আছে, এই যে দরবার নিয়ে একটা কথা। স্বাধীনতার 55টা বছর পার হয়ে গেল, কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে এখনো আমার বোনেরা, আমার মায়েরা ধর্ষিত হয়। ছোট একটা বাচ্চা, তাকে ধর্ষণ করা হলো, তার পেটে আরেকটা বাচ্চা। লেখাপড়া কিছু নেই। মাদ্রাসার নামে ব্যাঙের ছাতার মতো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যেগুলো পর্দা দিয়ে ঢাকা, আবাসিক মাদ্রাসা। সেখানে কি হয় আমরা কেউ জানি না, অথচ 2 দিন পর পর মিডিয়াতে আসে মাদ্রাসাগুলোতে ধর্ষণ হচ্ছে। আমার বোনেরা, হুজুরের খাটের নিচে থেকে মেয়েদেরকে পাওয়া যায়, মাদ্রাসার ছাদ থেকে নাকি শিক্ষার্থীরা লাভ দেয়। হ্যাঁ, এখন আমরা ঠিক জানি না, কিন্তু কখনো কখনো আমরা এমনও ছবি পাই যে হুজুরদের পা টিপছে ছাত্রীরা, হুজুরদের বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে ছাত্রীরা, হাত টিপে পা টিপে। এটা কি ধরনের শিক্ষা ব্যবস্থা? তাই আমরা শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানাবো, আপনি শুধু নকল ধরায় ব্যস্ত না থেকে এই ব্যাঙের ছাতার মতো যে মাদ্রাসা গড়ে উঠেছে, এগুলো মনিটর করেন। এগুলার ভিতরে আসলে কি শিখছে, যারা শিক্ষা দিচ্ছে সেই শিক্ষক, পুরুষ শিক্ষক, নারী শিক্ষক, তারা আসলে কতটুকু শিক্ষিত, হ্যাঁ, তাদের কি অবস্থা, তাদের কি পরিমাণ পাস, তারা কি শিখাচ্ছে এবং ছাত্রীরা কি শিখছে। দেখেন, শুধু নারীরা না তা না, আমার ছোট ছোট ভাইয়েরা, তারা কিন্তু বলাৎকারের শিকার হচ্ছে, মাদ্রাসার ভিতরে বলাৎকার হচ্ছে। তাই আমরা চাইবো এই শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসাগুলোতে কোনোভাবে এ ধরনের ধর্ষণের ঘটনা না ঘটে, কোনো স্কুলেও যেন এবং রাস্তাঘাটে কোথাও যেন ধর্ষণের ঘটনা না ঘটে। আর এটা ঘটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতা। বছরের পর বছর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদাসীন দেখি। খুনের ঘটনা ঘটে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীরব। ধর্ষণের ঘটনা ঘটে, স্বরাষ্ট্রমন্ত্রী নীরব। যদি একটা ধর্ষককেও জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো, তাহলে কিন্তু মানুষ ভয় পেত। ফাঁসি বলা হয় মৃত্যুদণ্ড, কিন্তু ফাঁসির রায় কার্যকর হয় না, এই কারণে ধর্ষক ভয় পায় না। আমরা ফাঁসি চাই, ফাঁসি দিলেই ভয় পাবে,
মানুষ মেয়েদেরকে সম্মান করবে।